100 বার তাকাইতে হলে কি হবে বলেন? মার চেহারার দিকে আমি যদি 100 বার তাকাই তাহলে কি হবে বলেন? আমার দয়ার নবীজি বললেন, শোনো, মার চেহারার দিকে যদি 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়া দিব। জোরে হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার বাবার চেহারার দিকে 100 বার তাকাই কি হবে বলেন? আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা যদি তোমার বাবার চেহারার দিকে 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়া দিবে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিসের ভিতরে আসছে, মান সাল্লা আলাইহি আসরান ফিন নাহারি ওয়া আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি সকালবেলা মাত্র 10 মর্তবা ফজরের নামাজের পর 10 মর্তবা মানে 10 বার, কয়বার? 10 বার প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে নবীজি রওজা পাকে এখান থেকে পৌঁছায় দিবে, এবং মাগরিবের নামাজের পরে 10 বার দরুদ শরীফ পাঠ করিয়া নবীজি রওজা পাকে পৌঁছায় দিবে। আমার নবীজি বলেন, আশারা মানে 10 ইলা ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আমার ওই উম্মতকে শাফাআত করব, সুপারিশ করব, আল্লাহর জান্নাতে না পৌঁছান পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে আল্লাহু আকবার। বুখারীর হাদিস, আমার আপনার নবী যতদিন জান্নাতে না যাবে পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আমাদেরকে ভুলে যান নাই। ওয়াহুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাল জান্নাতি উম্মতি, বিশ্বনবীর উম্মত যারা হবে গো, তারা যতদিন জান্নাতে না যাবে পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ যদি কিছু জিনিস আছে এই জিনিসের দিকে যদি তাকায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো মাফ করতে থাকে। এক নম্বর হলো আল্লাহর ঘর খানায় কাবার দিকে কেউ যদি তাকায় থাকে, আমার দয়ার নবীজি বললেন, তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলা মাফ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআনুল কারীম, এই কোরআনের দিকে যে ব্যক্তি নেক নজরে তাকাইবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহগুলা মাফ করতে থাকে। 3 নম্বরে যদি মার চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায়,
কবুল হজের সব দিয়া দেয়। আলেমের চেহারার দিকে যদি তাকায়, 4 নম্বরে আলেমের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার গুনাহ খাতাগুলি মাফ করতে থাকে। এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মার চেহারার দিকে যদি আমি 100 বার তাকাইতে হলে কি হবে বলেন? মার চেহারার দিকে আমি যদি 100 বার তাকাই তাহলে কি হবে বলেন? আমার দয়ার নবীজি বললেন, শোনো, মার চেহারার দিকে যদি 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়া দিব। জোরে হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার বাবার চেহারার দিকে 100 বার তাকাই কি হবে বলেন? আমার দয়ার নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা যদি তোমার বাবার চেহারার দিকে 100 বার তাকাও, আমার আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়া দিবে। বাপ মার খেদমত যারা করবে গো, এ যুবক, কেন মা বাবার খেদমত করবি না? এ যুবক, মা বাবার খেদমত যারা করবে, আমার আল্লাহ ওই মায়ের দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচায়া দেয়। শুধু তাই না, তুমি গাড়ি নিয়ে চলে গেছ ব্রিজের ভিতরে, কিন্তু কেমন সময় এমন ঝড় এমন তুফান হইতেছে, আকাশের ভিতর দিকে বিদ্যুৎ চমকাইতেছে, ওই ডাক ওই ঠাটাগুলি তোমার মাথার উপর এসে পড়বে, কিন্তু তোমার মা দোয়া করছে, আল্লাহ এই প্রচন্ড ঝড়ের ভিতরে আমার বাবা বাহিরে গেছে, আমার ছেলে বাহিরে গেছে, আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি রাখো। এই কথা বলার কারণে আল্লাহ ওই বিজলির বিদ্যুতের ডাক ওই ঠাটা তোমার মাথার উপর পড়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে চলিয়া যা রে জিবরাইল, ওর মায়ের দোয়া ওই ডাক ঠাটা ঠেকায়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। নিয়ে আসা রে জিবরাইল, ওইটা নিয়ে তাল গাছের মাথার উপর ফলাইয়া দে। শুধু তাই না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে গো, তাদেরকে আমার আল্লাহ হজ করার তৌফিক দিয়া দিবে। কেন? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইতে তাকাইতে তাদের আমলনামায় হাজার হাজার নেক উঠে যাবে, হাজার হাজার হজের সওয়াব উঠে যাবে। আমার আল্লাহ বলবে, অনেক সব কামাই করছ, যা যা তোকে মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা কইরা দিলাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতর লেখে, মা বাবার খেদমত যারা করবে গো, আমার আল্লাহ তাদের হায়াতকে বাড়ায়া দেয়।
আমার আল্লাহ কেন হায়াত বাড়ায় দেয়? মা বাবা দোয়া করে, দেখবেন মা বেশিরভাগ সন্তানের মাথার উপর হাত দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানের মাথায় যত চুল, আল্লাহ আমার সন্তানের হায়াত তুমি এতদিন বাড়াইয়া দিও, আল্লাহ এত বছর তুমি বাড়াইয়া দিও। কথা বলেন ঠিক না ব্যাটি? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি? ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার দয়ার নবীজি মার জন্য পাগল ছিলেন। আমার দয়ার নবীজি বাবার জন্য পাগল ছিলেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার দয়ার নবীর মতো মার জন্য কেউ কাঁদে নাই, আমার দয়ার নবীর মতো বাবার জন্য কেউ কাঁদে নাই। আমার দয়ার নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন, এমন সময় হালিমাতুস সাদিয়া একজন মহিলা মানুষ, বৃদ্ধ বয়সী, সে যখন চলে আসলেন আমার দয়ার নবীজি সঙ্গে সঙ্গে তার গায়ের চাদরটা বিছায়া দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবী গো, যেই চাদরের উপরে জিবরাইল বসতে সাহস পায় না নবী, ওগো নবীজি ওই চাদরের উপরে কোন মহিলাকে আপনি বসতে দিলেন? আবার দয়াল নবীজি ডাকতে বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কি জানো না এইটা হলো আমার দুধমা হালিমা। আমার যুবক ভাইরা রে, পাবনার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই যুবকেরা, কেন মার খেদমত করবি না? কেন বাবার খেদমত করবি না? একবার শোন মায়ের পাগলেরা, আমার দয়ার নবীজি বললেন, এইটা হলো আমার দুধমা হালিমা। আমার দয়ার নবী যদি তার আপন মাকে পাইত গো, তাহলে কি করতো রে যুবক? বোঝ, মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। দুনিয়াতেও শান্তি পাবি না, মরার পরেও শান্তি পাবি না। মার 2000 অ্যাকাউন্টে আছে, সেও দুনিয়াতেও শান্তি, মরার পরেও শান্তি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। মার দোয়া যেই যুবকের অ্যাকাউন্টে, যার অ্যাকাউন্টে মার দোয়া থাকবে, সেই ব্যক্তি কোনদিন অপমান হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তার কোনদিন চাকরির অভাব হবে না। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সে কোনদিন গুলি খেয়ে মরবে না। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করবে, তারা দুনিয়াতেও কামিয়াবি, মরণের পরে জান্নাতি। আমার দয়ার নবীজি কিছুদিন পরে নবীজির মা হালিমাতুস সাদিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। আমার নবীজি তার মা লাশটা নিজেই কোলের ভিতরে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় যারা গেছেন হাজী সাহেবরা দেখবেন, আমার নবীজির কবরের পাশ থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে হালিমাতুস সাদিয়ার কবর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজি হালিমাতুস সাদিয়াকে কোলের ভিতরে নিয়া তিনি একটা তক্তার উপরে শোয়া দিয়া
আমার নবীজি নিজেই তার মার কবরের ভিতরে নামলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মার জন্য কান্দে। আর নবীর দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে রে যুবক। এইবার আমার দয়ার নবীজি তার মার কবরের ভিতরে একাই নামলেন। একাই নামি আমার দয়ার নবীজি কবরের ভিতরে গড়াগড়ি দিতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ডাইনে এরকম হাত দিয়ে বলে, কবর রে, এ কবর তুই জানোসনি, জানোসনি আজকে এই কবরের ভিতরে কাকে শোয়াবো তুই জানোসনি? এ কবর আমার মাকে আজকে আমি কবরের ভিতরে শোয়াইব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীজি ডাকতে বললেন, কবর, এ কবর, আমি যখন ছোট্টবেলায় বকরি চড়ানোর জন্য মাঠের ভিতরে যাইতাম, আমার দুধ ভাই আব্দুল্লাহ আমার সে বড় ছিল। আমার মা হালিমাতুস সাদিয়া বলতো, আব্দুল্লাহ রে, আমার মুহাম্মাদের জন্য জগ ভরে পানি নিয়ে যা, চাউল ভাজা নিয়ে যা। আমার মুহাম্মাদের জন্য এই চাউল ভাজা নিয়ে যাবি, গম লয়া যাবি। আমার মুহাম্মাদের জন্য ছাতু লয়া যা, ছাতু ভিজায়া আমার মা মুহাম্মাদের ক্ষুধা লাগার আগেই খাওয়ায়া দিবি। জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমার মা খানা খাওয়ার আগেই আমি মুহাম্মদকে খানা দিয়ে দিত। এ কবর, কবর রে, আমার মার সাথে তুই বেয়াদবি করিস না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবকেরা, কেন ওই মার খেদমত করবি না? কেন ওই বাবার খেদমত করবি না? মার খেদমত করলে আমার আল্লাহ খুশি, বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি। এ যুবক, কারা কারা রাজি আছিস? একটু আল্লাহকে দেখায়া দে। মাকে কষ্ট দিব না, আমার বাবাকে কোনোদিন কষ্ট দিব না। হাত তল জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নাও, সকলি ভরি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াজ কি কিছুক্ষণ চলবে না বন্ধ করে দেব? চলবে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, কোনো দিকে নজর দিবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। সকলেই পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর দিবেন না, গভীর মনোযোগী হয়ে যাবেন। আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবুরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমার আল্লাহ বান্দা বান্দির পরীক্ষা নেবে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহর কথা বিশ্বাস হয় কি হয় না? আমার আল্লাহ কি বলেন? হাযা কালামু রাব্বি, এইটা হলো আমি আল্লাহর কথা। তোমরা মানবা, আমল করবা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। সকলেই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম
গফুরুর রহিম। আমি আল্লাহর আনুগত্য করবি, আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করিয়া দিব। শুধু তাই না, আমি আল্লাহ মাফ করিয়া সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দিয়া আমি আমার বান্দা বান্দিকে ধন্য করিয়া দিব। তাবলিগ করা মানুষকে দেখছেন? তাবলিগ করে পিঠের ভিতরে একটা এরকম টোপলা বেঁধে, কিন্তু কিতাবের ভিতরে আছে 1 মিনিটের মাদ্রাসা। কয় মিনিট? 1 মিনিটের মাদ্রাসার কিতাবের ভিতরে এসেছে তাবলিগ করে 7 জন মানুষ। এই 7 জন হলো চিটার, চোর, ডাকাতি করে, চুরি করে। কিন্তু একজন তাবলিগের আমির আছে। এই তাবলিগের আমিরের বাড়িতে এই 7 জন ডাকাত তাবলিগের ভেষ ধরছে, জুব্বা পরিয়া পিঠের ভিতরে গাঁটটি লাগায়া নিয়া চলে গেছে আমির সাহেবের বাড়িতে। ধনী মানুষ আমির সাহেব, কোটি কোটি টাকার মানুষ। যাওয়ার পরে এইবার বলতেছে, আমির সাহেব আমরা আপনার বাড়িতে আসছি, আপনি তো অনেক ধনী মানুষ, আমরা দূরে থেকে এসেছি, দিনের মেহমান। কিন্তু তাদের মনের ভিতরে হলো ওই বাড়িতে ডাকাতি করা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমির সাহেব তো ভালো মানুষ। আমির সাহেব চিন্তা করলো, হারে দিনের মেহমান, নবীর মেহমান আসেন, বাড়ির ভিতরে আসেন, থাকার ব্যবস্থা করে দিল, খাওয়ার ব্যবস্থা করে দিল। এই কামরার ভিতরে থাকবেন, মসজিদে থাকার দরকার নাই, খানা আমি দেব, গরুর গোশত, ফল আরো যা লাগে সব দিয়ে দেব। এইবার খানাগুলা দিয়া দেয়, ওরা বসে বসে খায়। এইবার রাত্রি যখন 10টা বেজে গেল, 11টা বেজে গেল, এই 7 জন ডাকাতদের চিন্তা হলো রাত্রে ডাকাতি করবে। এইবার জুব্বা খুইলা আস্তে আস্তে করে ওই কালা ড্রেসগুলা পরে, কি ড্রেস? কিন্তু আমির সাহেব তার একটা মেয়ে আছে, সেই মেয়ের 17 বছর ধরে পেটের ভিতরে ব্যথা। কত বছর? 17 বছর ধরে পেটের ভিতরে ব্যথা। কত ডাক্তার দেখাইছে কিন্তু সারে না। এইবার আমির সাহেব মেয়ের কান্না কাটির কারণে এইবার রাত্রি বেলায় 10:30 যখন বেজে গেল, চিৎকার মারে তার মেয়ে। চিন্তা করলাম দিনের কাজে দিনের মেহমানরা আসছে, একটু পানিটা পরে নিয়ে এসে খাওয়াই দি, আল্লাহ চাইতো ভালো করে দিবি। একটা গ্লাসের ভিতরে পানি নিয়া, সেই পানিটা নিয়ে যখন গেটের ভিতরে আওয়াজ দিছে, ও বাইরে একটু দরজা খোলেন। এইবার ওরা বলতেছে, ব্যাপার কি রে আমির সাহেব, এত ডিস্টার্ব মারে কে? ব্যাপার কি এত ডিস্টার্ব মারে কে? খুলে দিছে দরজা, দেখে যে সকলেই কালা পোশাক। বলে এরকম কে? বলে এটা নাইট ড্রেস। কি ড্রেস? কিন্তু ওর মনের চিন্তা হলো ডাকাতি করবে। বলতেছে ঠিক আছে, কিন্তু ভাই গো এই যে 1 গ্লাস পানি নিয়ে আসছি, একটু পানিটা ভরে দেন। এইবার চিন্তা করে গেছে, চিন্তায় পড়ে গেছে। মসজিদে গিয়েছিলাম, মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব দিয়ে আমি নামাজটা চালায় নিছি ইমামকে দিয়া, কিন্তু এখন পানি পড়া আমি কেমন করে দিব? পানি পড়া দিব কেমন করে? এইবার বলতেছে একটু তাড়াতাড়ি পড়ে দেন। এইবার ওই তাবলিগ যে 7 জন আসছে ডাকাতের দলের লিডার মনে মনে চিন্তা করে যে আল্লাহ, এরকম করে মসজিদে যায় ইমাম সাহেব চালায় নিলাম, কিন্তু এখন পানি পড়া দেব কি দিয়া? ছোট্টবেলায় মনে পড়ে গেছে মুক্তবে যাইতাম আর মাদ্রাসার ভিতরে পড়তাম, আমার ওস্তাদ পড়াইতো। সকলেই বলেন বিসমিল্লাহির
রহমানির রহিম। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ পড়িয়া আমির সাহেবের গ্লাসের ভিতরে ফু দিয়া দিছে। আমির সাহেব নিয়ে চলে গেছে। আমির সাহেব নিয়ে যাওয়ার পর আমির সাহেব এইবার ওই গ্লাসের পানিটা তার মেয়েকে খাওয়াই দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 17 বছরের পেটের ব্যথা ভালো কইরা দিছে। আমির সাহেব আরো পাগল হয়ে গেল, ব্যাপার কি রে, এবার কোন আল্লাহর ওলি। এইবার আবার দৌড় ভরে গেটের কাছে চলে আসছে। তাড়াতাড়ি খোলেন, তাড়াতাড়ি খোলেন। এইবার চিন্তা করতেছে আবার আসছে। এইবার রাত্রি যখন 11:30টার সময় গেট খুলে দিছে, এইবার আমির সাহেব জড়ায় ধরে কান দেওয়ার কয়, ও আল্লাহর ওলিরা, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এইবার যে পানি পরে দিছে ডাকাইতের লিডার, ও চিন্তা করে হায় রে হায়, যেই বিসমিল্লাহর ভিতরে এত কিছু আছে, আমি এই বিসমিল্লাহ পড়ে পানির ভিতরে ফু দিয়া দিছি, আমি কিছু জানি না। আর এই বিসমিল্লাহর কারণে তার মেয়ের অসুখ ভালো হয়ে গেছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর কারণে তার মেয়ের অসুখ ভালো হয়ে গেছে। ডাকাইতের দলের লিডার ডাক দিয়ে বলে, তোরা যারা আছিস, এই বিসমিল্লাহর ভিতরে কি আছে যার কারণে 17 বছর ডাক্তার দেখাইছে সারে নাই, আমার আল্লাহ বিসমিল্লাহর কারণে সারাই দিছে। তোরা শুনে রাখ, আমি আর আমার জীবনে কোনোদিন ডাকাতি করব না, আমি আর কোনোদিন চুরি করব না। তোরা শুনিয়া রাখ, আমি আর কোনোদিন ডাকাতি করব না, চুরি করব না। এই বিসমিল্লাহর ভিতরেই যদি এত জিনিস আছে, না জানি নামাজের ভিতরে কি আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন, সকলেই বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নামাজ নিয়মিত পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খানা খাবে, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। সকলেই পড়েন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলিয়া দিলেন, যারা এইগুলা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দিয়া ধন্য করিয়া দিব। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথমে শাফাআত করবে রব্বে কারীমের 30 পারা কোরআন এবং নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি শাফাআত করবেন এবং কোরআন শাফাআত করে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে শাফাআত করবে এই কোরআনুল কারীমের হাফেজে কোরআন।
প্রথমে নবী এবং কোরআন, তারপরে হলো হাফেজে কোরআন। এই তিনটা জিনিস সর্বপ্রথমে শাফাআত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলবেন হুজুর, আমরা তো সবাই কোরআন পড়া জানি না, আমরা তো সবাই কোরআন পড়া জানি না হুজুর, কেউ পারি তাও সহি হয় না, তাহলে কি আমরা কোরআনের শাফাআত পাবো না? আপনারাও পাবেন, তার একটা সিস্টেম আছে, বলবো কি? বললে আমল করবেন। এইবার বাজালাম, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর বান্দা মুরব্বী মানুষ কোরআন পড়া জানতো না, কিন্তু আল্লাহর বান্দা কোরআনটা নিয়া একটা কোরআন কিনেছে, কোরআনটা নিয়া রাত্রি বেলায় খানা দানা শেষ করিয়া ওই কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা খুলিয়া সূরা ফাতিহা বের করত, নখ দিয়া ধইরা ধইরা, চোখ দিয়া দেখা দেখা, নখ দিয়া টাইনা টাইনা সূরা ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত একটা করে খতম করে দিত। জবান দিয়া পড়তে পারত না। আল্লাহর বান্দা কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার বন্ধু স্বপ্নের ভিতরে দেখে, তার বন্ধু তো আমলও তেমন ছিল না, কিন্তু মারা গেছে। বন্ধুর লাশ দেখতেছে স্বপ্নের ভিতরে, কবরের ভিতরে দেখে বন্ধু কবরের ভিতরে ঘোরাফেরা করতেছে এবং জান্নাতি খানা আল্লাহ খাওয়াইতেছে, জান্নাতি খানা আল্লাহ খাওয়াইতেছেন। এইবার বন্ধু চিন্তায় পড়ে গেছে, আরে কোন আমলের কারণে জান্নাতি খানা খাওয়ায়, আমিও সেই আমল করে বন্ধুর মতো জান্নাতের মালিক হইতে চাই। এইবার তার বিবির কাছে চলে গেছে, বলো তো তোমার স্বামী কি এমন আমল করেছে? পৃথিবীর কোনো মানুষ না জানলেও তার বিবি ঠিকই জানবে। কথা বলেন ঠিক না বেটি? তোমার স্বামীর ভিতরে কি এমন আমল ছিল যে আমলের কারণে আমি রাত্রি বেলায় দেখেছি তোমার স্বামী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে? এইবার ডাক দে বলে, ভাই শোনো, আমার স্বামী সাধারণ একজন মানুষ ছিল, তেমন কোনো আমল ছিল না, কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা আমল আমি দেখেছি। এক নাম্বার আমল আমি দেখেছি, আমার স্বামী রাত্রি বেলা খানা দানা শেষ করে ঘুমাইতে যাইতো না, ওই কোরআনটা তাকিয়ার উপর থেকে নিয়া আমার স্বামী কোরআনের ভিতরে চুমা লাগাইতো আর বুকের ভিতর লাগাইতো, কোরআনটা বের করে করে চোখ দিয়া দেখতো, নখ দিয়া টাইনা টাইনা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা খতম করে দিত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার স্বামী জবান দিয়া পড়তে পারতো না, আমার স্বামীর চোখের পানিগুলি টপ টপ করে কোরআনের পৃষ্ঠার উপর ভরে যাইত, আর বলতো চুমা খাইতো, আর বলতো, আল্লাহ তুমি কি তোমার কোরআনের শাফাআত দিবা না? ও মালিক, তুমি কি তোমার কোরআনের সুপারিশ আমাকে দিবা না? এইবার দ্বিতীয় নাম্বার হলো, সে যখন মাঠে ঘাটে কাজ করতো,
কিন্তু কোনো সময় সে নামাজ ছাড়তো না। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই দুইটা আমল তার ছিল। এইবার ডাকতে বলল, শোনো, ওই কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ এত খুশি। আমার আল্লাহ, আমার বন্ধু সাধারণ মানুষ, তার কবরখানা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। আমিও সেই আমল করে জান্নাতে যাইতে চাই। যারা কোরআন পড়া জানেন না, তারা যদি আলেমকে ভালোবাসেন, হাফেজকে ভালোবাসেন, মাদ্রাসার হুজুরকে ভালোবাসেন, ইমামকে ভালোবাসেন, মুয়াজ্জিনকে ভালোবাসেন, এর উসিলায় আপনি এই কোরআনের হাফেজকে ভালোবাসার কারণে আপনি কোরআনের শাফাত পাওয়া যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله توكلت هو رب العرش العظيم مليك الله عرش عظيমের মালিক আল্লাহ, সারা মুলুকের মালিক আল্লাহ, সারা জাহানের মালিক আল্লাহ। আল্লাহ গো, আমরা গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ, তোমার এই নামের উসিলা করিয়া আমাদেরকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন। তোমার আলিশান দরবারে যখন হাত উত্তোলন করিয়া দেখি, দুইজন মানুষের কথা বড় বেশি বেশি মনে পড়িয়া যায়। আল্লাহ গো, আমাদের ভিতরে আমার মতো খার বুঝি জনম দুঃখিনী মা নাই, কার বুঝি বাবা নাই। আল্লাহ, কার মনটা যেন মা মা করে, আল্লাহ কার মনটা জানো বাবা বাবা কর। মালিক, এখানে এমন মানুষ আছে যার মাও নাই, বাবাও নাই। আল্লাহ, আমাদের সকলের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যত মুমিন মুমিনাত জিন ইনসান এক যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে, আল্লাহ সকলের কবরখানায় জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো, যে উদ্দেশ্য করে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাবনা, জালালপুর, আল্লাহ বাস স্ট্যান্ড সংলগ্ন রব্বুল আলামিন তো আছে, সেখানেই মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ গো, আল্লাহ তুমি সকল বালা মুসিবত কাটায় দিও রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের সভাপতি সাহেবকে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। যে যুবকেরা কষ্ট করে আয়োজন করেছে, ব্যবসায়ীরা সহযোগিতা করেছে টাকা দিয়া বুদ্ধি দিয়া, আল্লাহ সকলকেই কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তার বিবি অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ, অনেক দূর থেকে, আল্লাহ বিদেশ থেকে এসেছে তফিজ ভাই,
আসার পরে আল্লাহ এখানে মাহফিল শোনার জন্য এসেছে। রব্বুল আলামিন বাইকে হায়াতুত তয়্যিবা দান করো। আরো যারা প্রবাসী আছে এই দেশের সারা বিশ্বে আল্লাহ গো সকলকে সুস্থতা হায়াতুত তয়্যিবা দান করিয়া দিও রব্বুল আলামিন। এই জালালপুর বাসীকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। প্রায় 2 ঘন্টা যাবত আলোচনা করলাম মালিক, এখানকার মানুষ তোমার নবীর এত পাগল, এত ভক্ত আল্লাহ। তোমার কোরআনের কথা যদি আমি আরো 2 ঘন্টা বলতাম একটা মানুষ মাথা লড়াইতো না। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন। পর্দার অন্তরালে মা ও বোনেরা আছে আল্লাহ, তাদের মা বাবা শ্বশুর শাশুড়ি যারা খবরে সকলের কবরখানায় জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। ছেলে সন্তান গোলা মেয়ে গোলাকে হায়াতুত তয়্যিবা দান করো আল্লাহ। যাদের ছেলে মেয়ে হয় না আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও রব্বুল আলামিন। এমনও মানুষ আছে অসুস্থ আল্লাহ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ। তুমি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ, সকল জিনিসের ব্যবস্থা করো আল্লাহ। আমাদের আপন আপন মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আজকের দোয়াখানি প্রিয় নবীজির উসিলায় কবুল মঞ্জুর করিয়া নাও। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, মালাকাল মাউত আসবে প্রাণটা নেওয়ার জন্য আল্লাহ। শয়তানকে দেখার আগে মালাকাল মাউতকে দেখার আগে প্রিয় নবীজির চন্দ্রিমা চেহারা খানি দেখাইয়া দিও। আমাদের জবান দিয়া জারি করিয়ে দিও তোমার ওই তাওহীদি মধুমাখা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।